Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। ভালো থাকার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সবার জানা খুব জরুরি আছে। তো তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের একটুও মনে লেগেছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যান আমার চ্যানেলের, এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নোটিফিকেশান। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক দেখলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সত্যিই আমাদের ভীষণ জানা দরকার। আজকাল তো এরকম হয়ে গেছে, আমাদের লাইফ বেশিরভাগ মানুষ হসপিটাল, ডাক্তারের চেম্বার, নার্সিংহোম এবং টেস্ট করাতে ব্যস্ত হয়ে উঠেছে। পুরো দিন একটা টেস্টের ঘরে যাচ্ছে, ল্যাবে যাচ্ছে, সেখানে সারা দিন না খেয়ে কত রকম টেস্ট হচ্ছে, কত টাকা পয়সা খরচা হচ্ছে। ডক্টরের চেম্বারে যাচ্ছে, এখন ভালো ডক্টরও পাওয়া যাচ্ছে না সেইভাবে। আমরা হয়তো যেরকম খুঁজছি সেরকম পাচ্ছি না। কোথায় না কোথায় খোঁজ করে করে সারা দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক টাকা ভিজিট দিয়ে সেখানে গিয়ে আমাদের ডক্টর দেখাতে হচ্ছে। এবং হসপিটালে লাইনের পর লাইন পুরো দিন লেগে যাচ্ছে। আমরা যখন শরীরে অসুস্থ হই, নার্সিংহোমে যাই, কত টাকার বিল ধরিয়ে দেওয়া হয় আমাদের হাতে। যাদের বাড়িতে এরকম হয় তারা জানেন। একটু অল্প বয়স থেকেই একটু কাজ করুক বা নাই করুক, জয়েন্ট পেন, থাইরয়েড প্রবলেম, সুগার প্রবলেম, হাই বিপি, লো বিপি, এরকম না জানি কত জেনারেল অসুখ বলা যায় এগুলোকে, প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে। এখন তো সুগার পেশেন্ট, থাইরয়েড পেশেন্ট, চোখের পেশেন্ট, কত রকম ডিপ্রেশন, এগুলো ঘরে ঘরে যেন হয়ে যাচ্ছে। এবং ডাক্তারের কাছে যাও, এমনকি কনস্টিপেশন, এগুলো প্রায় দেখা যায় শতকরা 90% লোকের মধ্যে পেট প্রবলেম এবং কনস্টিপেশন তো আছেই। এছাড়া স্কিন প্রবলেম, তো পুরো বডি যেন কিছু বলতে চাইছে। তো মনে করুন পুরো দিন লেগে যাচ্ছে। যখন একটা মানুষ অসুস্থ হয় তখন তার পক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো বা ওয়েট করা আধ ঘন্টার বেশি পসিবল কখনোই হয় না। 15 মিনিট হলে খুব ভালো হয়। 15 মিনিট যখন চলে যায় তখন ভীষণ প্রবলেম সৃষ্টি হয় শরীরের মধ্যে, বিরক্ত লাগে, ভালো লাগে না। এবং যিনি একমাত্র আর্নিং মেম্বার, তার মাথায় বোঝা থাকে, চাপ থাকে যে কত টাকা না জানি খরচা হবে। কিন্তু ফ্যামিলি মেম্বার্সের যদি কিছু হয়, সেখানে বাধ্যতা পেমেন্ট করতে হয় ডক্টরের কাছে। এমনকি প্রেসক্রিপশান ভর্তি ওষুধ লিখে দেয়, যে মেডিসিন আমাদের সবগুলো নিতে হয়। একটা ডক্টরের চেম্বারে গেলেই কিন্তু আমাদের বলা যায় না যে কত টাকার ওষুধ আমাদের কিনতে হবে। তো এগুলো আমাদের প্রতিটা ঘরে ঘরে আজকাল, খাবারের থেকে, আমরা যে খাবার দাবার খাই তার থেকে ওষুধ খরচা প্রায় সেম বা অনেকটাই বেশি এসে গেছে। তো এগুলো আমাদের জানতে হবে যে কেন আমাদের শরীরে এত প্রবলেম। আমরা যখন পয়দা হই মায়ের গর্ভ থেকে, তখন তো আমাদের এত অসুখ থাকে না। ধীরে ধীরে কেন এত অসুখ আমাদের শরীরে আসে? এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে কোনো ডক্টরদের নামে বাজে কথা বলছি না, তবে মেডিকেলটা এখন একটা বিজনেসে পরিণত হয়ে গেছে, সেটুকু বলতে পারি। আগে যে ডক্টররা ছিলেন তারা আমাদের নাড়ি দেখে, হাত দেখে অল্প কিছু ওষুধের মধ্যেই আমাদের ভালো করে দিতেন। এখন প্রত্যেকটা জিনিসের টেস্ট ল্যাবের সঙ্গে কানেকশান করা আছে পার্সেন্টেজ হিসাবে। তো আমরা সাধারণ মানুষ মারা যাচ্ছি এতে করে, তাই না? কিন্তু তবুও বলবো, ডাক্তাররা আমাদের কাছে ভগবান। তারা আছেন বলেই আমরা এখনও তাদের কাছে গিয়ে ভালো হচ্ছি। কিন্তু প্রশ্নটা আমার এই জায়গায় নয়, ডাক্তাররা ডাক্তারদের কাজ করবেন, অবশ্যই করবেন,
ডাক্তাররা আছে বলেই ক্রিটিক্যাল অপারেশনগুলো হচ্ছে, ডাক্তাররা আছে বলেই আমরা অনেক সময় পেটের এত বেদনা হয়, দম নেওয়া যায় না, তারা আছেন বলেই ওষুধ দিয়ে আমরা আবার সুস্থভাবে বাঁচতে পারছি। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায়, যদি প্রবলেমটাই না আমরা ক্রিয়েট করি সেইভাবে, যদি পার্সেন্টেজে কমিয়ে দিই, যেমন এক একটা মানুষের শরীরে প্রায় 70% মতো প্রবলেম আছে, সেটাকে কমিয়ে যদি আমরা 10% বা 20% নিয়ে আসি, একদম নির্মূল হওয়া তো খুবই ভালো, কিন্তু তবুও বলা যায় না, তখন আমরা ডক্টরের কাছে যাই। কিন্তু না, আমাদের খাবার খাওয়ার চেয়ে মেডিসিন নেওয়াটা বহুত ইম্পর্ট্যান্ট হয়ে গেছে এবং আমরা আমাদের ডক্টরের চেম্বারে যেতেই হচ্ছে। এক একটা টেস্টিং ল্যাবে যেতে গেলে কত টাকা আমাদের খরচা হচ্ছে, প্রতি মাসে টেস্ট করাতে হচ্ছে। তো আমরা কেন এগুলোকে পুরো নির্মূল করতে পারি না? বা এক একটা এমনই প্রবলেম আছে, কেন ডক্টররাও বলছেন না যে পুরোপুরি ঠিক হবে। যেমন থাইরয়েডের প্রবলেম যদি হয় কোনো মানুষকে, বরাবরের থাইরয়েডের মেডিসিন নিতেই হবে। সুগার কখনো ডক্টর কোনোদিনও বলবে না যে ভালো হয়ে যাবে। তো এর জন্য ডক্টর দায়ী নয়, ডক্টর আছে বলেই আমরা কিন্তু সেগুলো কন্ট্রোলে রাখতে পারি, তাই না? একটু ভালো থাকতে পারি। তো এখানে ডক্টররা আমাদের ভগবানের ভূমিকা পালন করছেন। কিন্তু দোষ তো সাধারণ মানুষের, যারা ডক্টরি শিখেছেন, যারা ডক্টর আমাদের দেশে বা যে কোনো কান্ট্রিতে, তারা আছে বলেই সাধারণ মানুষ এখনও হয়তো সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারছেন। কিন্তু আমাদের শরীরের যে প্রবলেম, তার জন্য তো ডক্টর কোনোভাবেই দায়ী নয়। কিন্তু আমার কথা হচ্ছে, মেডিকেল যে টিম এখন একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। যে হারে মেডিসিনের দাম বাড়ছে, যে হারে টেস্টিংয়ের দাম বাড়ছে, যেভাবে সমস্ত কিছুর জন্য আমাদের টেস্ট করাতে হচ্ছে, প্রতি মাসে প্রায় টেস্ট করাতে হচ্ছে, একটা সাধারণ পরিবার থেকে হলে একজন আর্নিং যে মেম্বার, তার উপর ভীষণভাবে চাপ পড়ে যায়। কি এই কথাগুলো আমি ঠিক বলছি তো? এখানে কিন্তু প্রতিটা ঘরের ঘরের এই গল্প। কিন্তু আজকে যে কথাটা বলবো সেটা হলো, আমাদের শরীরের প্রবলেমগুলো কেন আমরা আনছি সেটা বুঝতে হবে। আমাদের শরীর কথা বলে, কিন্তু তার ভাষা আমরা বুঝতে পারছি না। তো আমরা শরীরের ভাষা কেমন করে বুঝব? এর অনেক উপায় আছে শরীরের ভাষা বোঝার জন্য, কিন্তু আমরা কখনোই চেষ্টা করি না। শরীর একটা তার নিয়মে চলতে চায়, প্রকৃতি যেরকম তার নিয়মে চলতে চায়, আমাদের শরীরও কিন্তু নিয়মে চলতে চায়। প্রকৃতি তার নিয়ম থেকে একটুও অনড় হবে না। সূর্য যেরকম উঠছে প্রত্যেক দিন, সেইভাবেই কিন্তু সূর্য উঠবে, কোনো দিন তার কামাই নেই। হ্যাঁ, আমরা সূর্যকে দেখতে পাই না মেঘের জন্য, সেটা বাদ দিন, কিন্তু সূর্য কিন্তু উঠছে। পূর্ণিমা অমাবস্যা কিন্তু তার নিয়মের মতো হচ্ছে। ঋতু পরিবর্তন কিন্তু তার নিয়ম অনুসারে হচ্ছে, কারোর জন্য কিছু এসে যায় না। আজকে যদি কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা হয়, তার জন্য কোনো সময় থেমে থাকছে না। কোনো মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, তার জন্য কিন্তু কোনো সময় থেমে থাকছে না, সে তার কিন্তু কাজ করছে। কিন্তু আমরা যে মানুষ, দেখুন প্রকৃতিতে যারা আছে, পাখি পক্ষী অ্যানিম্যাল, এরা কিন্তু এদের নিয়মে, প্রকৃতির নিয়মে চলছে, প্রকৃতির নিয়ম থেকে একটুও অনড় হচ্ছে না। কিন্তু আমরা যারা মানুষ প্রাণী, মানুষ একটা বড় প্রাণী, যত নিয়মের অলঙ্ঘন করে যাচ্ছে, কিন্তু শরীরের সঙ্গে যা ইচ্ছা তাই করছে। ভীষণভাবে শরীরের উপর আমরা মানুষ জাতি কিন্তু টর্চার করি। কিভাবে করি দেখুন, আমাদের যে সিস্টেম, যে ভগবান ঈশ্বর আল্লাহ গড ইউনিভার্স আমাদের সিস্টেম বানিয়ে দিয়েছেন, বডির সিস্টেম, মাইন্ডের সিস্টেম, এমন এক টেকনোলজি যা কিন্তু সত্যিই বোঝা যায়, কিন্তু আমরা কখনোই তাকে বুঝতে চেষ্টা করি না। আমাদের শরীর সাড়া দেয়, আমাদের শরীরও কাঁদে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি না। আজকে তার জন্যে প্রতিটা ঘরে ঘরে আজকে আমাদের অসুখ। এই যে জয়েন্ট পেন, কত পেন, প্রত্যেকটা জয়েন্টে 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 ব্যথা, কোমরে মানে পেন হচ্ছে, হাঁটুতে পেন হচ্ছে, গোড়ালি ব্যথা, পা পাততে পারছে না, পায়ের অ্যাঙ্কেলে ব্যথা, ঘাড়ের স্পন্ডিলাইটিস এবং মাথার যন্ত্রণা, পিঠের মধ্যে ব্যাকবোনে যন্ত্রণা, আপার ব্যাকবোনে কারোর ব্যথা আছে, লোয়ার ব্যাকবোনে, মিডল ব্যাকবোন, তো কত রকম ব্যথা, হাত তুলতে পারছে না, সাইড করে শুতে পারছে না, সোজা হয়ে শুচ্ছে তো উঠতে পারছে না। এছাড়া হাই বিপি, একটুতেই রেগে যাচ্ছে, চোখ মুখ বেরিয়ে যাচ্ছে। লো বিপি, উঠতেই পারছে না, কোনো কাজকর্ম করতে পারছে না,
সুগার প্রবলেম, সমস্ত কিছু খাওয়া বন্ধ, বাড়িতে যিনি রান্না করবেন তার ভীষণ কষ্ট, কত রকম না জানি বিধি নিষেধ মেনে তাকে রান্না করতে হয়। এমনকি মেডিসিন টাইমলি নিতে হয়, তা নাহলে আরও বেড়ে যাবে, এবং সময়ে সময়ে চেক আপ করতে হচ্ছে। কারোর চোখের প্রবলেম, কারোর ইমোশনাল প্রবলেম, কেউ অতি সহজে কিন্তু ইমোশনাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, কেউ ভীষণ কান্না করে। তো এই সমস্ত কিছু আমাদের বডির সিস্টেম কিন্তু সহ্য করছে। কারোর আছে কনস্টিপেশন প্রবলেম, পটি ঠিক মতন ক্লিয়ার হয় না, 1 দিন 2 দিন হয় না, 3 দিন হয় না, এরকম 4 দিন পর্যন্ত হয় না, এরকমও আমি পেশেন্ট দেখেছি। তাও যদিও বা হয় ভীষণ কষ্টে, পেট ক্লিয়ার হয় না এবং তার মেজাজ খিটখিটে হয়ে থাকে, মন মেজাজ ভালো থাকে না, কাজ করতে ইচ্ছে করে না, খিদে থাকে না। তো এই করে করে কী হচ্ছে, সুগার প্রবলেমে চলে আসছে। সুগার প্রবলেম যখনই হবে তখন হাইবিপি চলে আসছে, তার থেকে থাইরয়েড চলে আসছে, পরস্পর পরস্পর হয়ে আসছে না। তো এর জন্য কে দায়ী? এর জন্য তো প্রকৃতি দায়ী নয়, এর জন্য কোনো ডক্টর দায়ী নয়, দায়ী কিন্তু আমরা। কিভাবে শুনুন, আমরা শরীরের মধ্যে যে ফাংশন আছে আমরা তার জিনিসটা বুঝিই না। প্রত্যেকটা জিনিসের আমাদের সময় আছে। আমাদের স্টোম্যাক কখন খাবার খাবে তারও কিন্তু এই প্রকৃতির সঙ্গে কানেক্টেড, এবং আমাদের যে স্টোম্যাকে খাবারটা যাবে, কখন সে খাবার চাইছে আমরা বুঝতে পেরেও তাকে বুঝতে দিই না বা বুঝতে চাই না। খিদে পেলে আমরা খিদেকে জোর করে আটকে রাখছি, আর একটু কাজ করে নিই, আমি বাড়ি গিয়ে একদম খাবো, এরপরে খাবো, এই কাজটা করে নিয়ে খাবো, এইভাবে দাবিয়ে রাখছি। আমরা সব জিনিসটাকে দাবাতে শিখে গেছি। তো এরকম আমরা খিদে যেরকম চাপছি, কখনো জল পিপাসা পাচ্ছে, জল খাচ্ছি না, যে না আজকে বেশি জল খাবো না, বাইরে যাচ্ছি প্রবলেম হবে, বা খাবার টাইম হচ্ছে না, কাজই করে যাচ্ছি আমরা, সে বাইরেই হোক ঘরেই হোক। প্যানক্রিয়াস একটা সময় কাজ করে, কতক্ষণ কাজ করে সেটা আমরা জানিই না, সেটা জানতে কখনো ইচ্ছেই হয়নি আমাদের। কিন্তু যারা জানেন তারা নিজেরা নিজের বডিকে ঠিক রেখেছেন। প্যানক্রিয়াসের একটা টাইম আছে কাজ করার, আমাদের হার্টেরও কিন্তু একটা টাইম আছে কাজ করার। আপনারা হয়তো বলবেন হার্ট তো সবসময় ধুক 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 করছে, কিন্তু করছে, ওটা ভাইব্রেশন, কিন্তু হার্ট একটা টাইমে কাজ করে। কেন আমাদের ব্রেন স্ট্রোক হয় আমরা কিন্তু অনেকেই জানি না। তার জন্যে এই বডি তত্ত্বকে জানতে হবে। এর জন্যে আমরা কি করছি, যখন তখন খাবার খাচ্ছি, শুধু জিভের স্বাদে, শুধু মুখের স্বাদে, শুধু স্ট্রিট ফুড, বাইরের প্যাকেটজাত দ্রব্য, এগুলো আমরা খাচ্ছি। অ্যালকোহল অ্যাডিক্টেড, যখন তখন আমরা অ্যালকোহল নিচ্ছি, স্মোক করছি কখনো কখনো, অতিরিক্ত সময় একটু চিন্তা হলে তো স্মোক। চা কোনো লিমিটেশান নেই, আমরা শরীরে কখন চা খাচ্ছি, কত কাপ চা খাচ্ছি, তার কোনো লিমিটেশান কিন্তু নেই। এমনকি স্পাইসি খাবার, আজকাল সাদা সাপটা খাবার খুব কম বাড়িতে দেখা যায়, সাদা সাপটা খাবার, কিন্তু খাবার বেশিরভাগ ক্ষেত্রে স্পাইসি খাবার এখনকার বাচ্চারা যেমনি পছন্দ করেন, বাড়ির লোকও পছন্দ করেন। তবে এখন দেখতে পাচ্ছি অনেক বাড়িতে একটু কমেছে স্পাইসি খাবার, কিন্তু স্পাইসি খাবারটাই সবাই চায়। বাড়ির বাইরের যে তেলে ভাজা, ফুটপাতের যে সমস্ত স্ট্রিট ফুড যা কিছু আছে, কচুরি থেকে, তেলে ভাজা থেকে, পকোড়া থেকে, এরকম না জানি কত খাবার বিক্রি হচ্ছে, সেল তো হয়ে যাচ্ছে। এমনকি পচা মাছ, যে বরফ দেওয়া যে সমস্ত মাছগুলো আছে, প্রত্যেক দিন মাংস অনেকে খায়, প্রত্যেক দিন বরফের মাছ খায়, প্রত্যেক দিন হয়তো ডিম খাচ্ছে। ডিম কার শরীরে দরকার, কার শরীরে দরকার নেই সেটাও জানতে হবে। এমনকি এক একটা সবজি আমাদের শরীরে কতটা জরুরি সেটাও আমরা জানি না। তো আমরা কোনো কিছুই জানি না, শুধু আমরা মুখের মধ্যে খাবার নিচ্ছি, টেস্টি করে বানাচ্ছি মশলা দিয়ে, এবং সেটা পেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কখনোই স্টোমাকের ভাষা জানি না, আমরা কখনোই জানিই না যে স্টোমাক নিতে পারছে তো, কিডনি ঠিকভাবে কাজ করতে পারছে তো, আমাদের কতটা জল খাওয়া উচিত আমরা তাও হিসেব করে বের করতে পারি না, যে আমাদের শরীরের মধ্যে কতটা জল খাওয়া দরকার। শুধু একটা প্রবাদ আমরা মান্দাতার আমল থেকে শিখে রেখেছি, 5 লিটার জল খেতে হবে। প্রত্যেকটা মানুষের 5 লিটার জল খাওয়া উচিত নয়, শরীরের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের জল খাওয়া উচিত। 5 লিটার জল যদি একটা মানুষ খায়, কারোর ঠিক আছে, কারো কিন্তু কিডনি প্রবলেমে মারা যেতে পারে। তো সেগুলো আমরা কখনো হিসাব করে দেখেই নি, আমরা শুধু মানুষের থেকে কথা শুনে শিখছি। কিন্তু কোন মানুষের কথা শুনছি? যেগুলো সাধারণ, যাদের মধ্যে কোনো সেইভাবে বডি ল্যাঙ্গুয়েজের নলেজটাই নেই।
তো আমরা কখনোই জানতে শিখছি না। আমরা অনেক বই পড়াশোনা করছি, মেডিকেল সায়েন্সে যাচ্ছি, আমরা অনেক পড়াশোনা করছি। এমনি সাধারণ মানুষরা যারা এমনি সাধারণ বই পড়ছেন, ইউটিউব দেখছেন, টিভি দেখছেন, সমস্ত কিছু আমরা শিখছি। আমরা কম্পিউটার শিখছি, সুইমিং শিখছি, ডান্স শিখছি, গান শিখছি, সব কিছু শিখছি, কিন্তু বডি তত্ত্বকে আমরা জানতে ভুলে গেছি যে কেন আমাদের শরীরের মধ্যে এত প্রবলেম আসছে, কোথা থেকে আসছে। এই সমস্ত প্রবলেম আসে আমাদের খাবার থেকে এবং সমস্ত প্রবলেম আসছে আমাদের মাইন্ড থেকে, ব্রেন থেকে। এক্সাম্পল কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। ধরুন, আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের একটা নির্দিষ্ট টাইম আছে। এই ভিডিওতে সবটা বলা সম্ভব নয়, সমস্ত কিছুর বডি তত্ত্বকে জানতে হবে, তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবো। তো আমাদের প্যানক্রিয়াসের একটা নির্দিষ্ট টাইম আছে খাবারের জন্য। সেই টাইমে যদি আমরা খাবার খাই তাহলে প্যানক্রিয়াস কী করবে? ইনসুলিন তৈরি করবে। প্যানক্রিয়াস যখন কাজ করা ছেড়ে দেবে, প্রত্যেকটা মানুষের যেরকম ডিউটি আওয়ার্সের সময় আছে, প্যানক্রিয়াসের মধ্যেও কিন্তু সেই ডিউটি আওয়ার্স আছে, ওর বাইরে উনি কাজ করবেন না। তারপরে ইনসুলিন তৈরি হবে না। যখন আমরা তারপরে খাবারগুলো খাবো তখন প্যানক্রিয়াস কী করবে? ইনসুলিন তৈরি করবে না। রেগুলার যদি আমরা এই বেসিসে খাবার খেতে থাকি, ইনসুলিন বন্ধ করে দেবে, খাবারগুলো ঠিকভাবে ডাইজেস্ট হবে না, ব্লাডের সঙ্গে ঠিকভাবে মিশবে না। তখন কি হবে? আমাদের কি হলো? সুগার, হাই বিপি এসে গেল। তো সেরকম প্রত্যেকটা জিনিস, আমাদের যেরকম হার্ট কখন কাজ করে তারও একটা নির্দিষ্ট টাইম আছে। আমরা কি করছি? কখন জল খেতে হবে, না জল খেতে হবে আমরা কিছু জানছি না, তখন কিছু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, রাত্রে মানুষ মারা যাচ্ছে, আর উঠছে না, ঘুমোতে যাচ্ছে তো আর উঠছে না। এইভাবে চোখের প্রবলেম, ইমোশনাল যারা আছে, যে ব্যক্তিরা আছে, কিছু বললেই মাইন্ডে কষ্ট হয়, তখন কেউ সে কাঁদতে শুরু করে, অনবরত কাঁদতে শুরু করে, চোখের প্রবলেম এসে গেল, ইমোশনাল হয়ে গেল। ইমোশনাল যখন হলো তখন ব্রেন কি হলো? ব্রেন তার ইমোশনালিটাকে পুরো ছেয়ে দিল এবং পুরো বডিতে সেরকম হরমোন রিলিজ করতে লাগলো। তখন সারা শরীর কী হবে? একটা কাঁপুনি আসে, থরথর করে। অনেকে বলে না, আমার গা হাত পা থরথর করছে, আমার ভয় লাগছে, তার শরীরটা যেন ফ্যাকাসে হয়ে যায়, স্ট্রোক এসে যায়। হ্যাঁ, তো অনেক সময় হাই বিপি থেকেও স্ট্রোক হয়, লো বিপি থেকেও কিন্তু স্ট্রোক হয়। তারপরে দেখবেন তার হাত উঠছেই না, হাঁটতে পারছে না, শুয়ে আছে, উঠতে পারছে না, সমস্ত শরীর লক হয়ে যাচ্ছে। এমনকি জয়েন্ট পেনগুলো যেভাবে হয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যে পেনগুলো কেন হয়? সমস্ত ইমোশনাল ব্লকেজ ওগুলোতে গিয়ে জমা হয়, যেগুলো আমরা রিলিজ করতেই পারি না। কেউ কোনো আঘাত করলো মানে মাইন্ডিং আঘাত, কেউ কিছু এমন কথা শুনিয়ে দিল, আঘাত করলো। অনেক সময় আমরা বড়রা কিছু বলতে পারি না, সবটা সহ্য করে যাই। এই সহ্য করতে 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 আমরা যখন দাবিয়ে রাখবো আমাদের শরীরের মধ্যে, তখন কী হবে? শরীর তখন ওইগুলোকে অসুখ আকারে বের করে। কারণ শরীর বলতে চায়, আমার এখন খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। স্টোমাক কথা বলে, সেই ভাষা আমরা পড়তে পারি না। আমাদের জল পিপাসা পায়, কিন্তু আমরা এখন খাবো না বলে পরে খাবো, ঠিক আছে। তো অনেক সময় আমরা কিছু শারীরিক প্রাণায়াম বা ব্যায়াম কিছুই করি না, হাঁটাচলা পর্যন্ত করি না, অফ টাইমে উঠছি, অফ টাইমে ঘুমোতে যাচ্ছি। দেখতে হবে আমাদের শরীরে কত ঘন্টা ঘুম হলো, কখন আমরা ঘুমোতে গেলাম, শুয়ে পড়ে কি ঘুমাচ্ছি নাকি ফোন নিয়ে অ্যাডিক্টেড হয়ে শুয়ে আছি। দেখতে হবে কখন উঠছি, কটার সময় উঠছি, উঠেই কি আমরা বসে পড়লাম এক কাপ চা নিয়ে, নাকি আমরা শরীরের মধ্যে যে সকালবেলার পাঠ্যক্রম ঠিকভাবে করলাম কিনা, প্রাণায়াম করলাম কিনা, শরীরকে রিল্যাক্সেশন ফিল করালাম কিনা, কিছু প্রাণায়াম করলাম কিনা, কিছু এক্সারসাইজ করলাম কিনা, খাবারের তালিকায় কি আছে, সকালবেলা উঠেই আমরা কি ব্রেকফাস্ট করলাম, কটার সময় ব্রেকফাস্ট করলাম। এই সমস্ত জিনিসকে কিন্তু আমরা যদি না জানতে পারি, তাহলে আমরা নিজেরাই শরীরের মধ্যে ইনপুট করছি, অসুখের ঘর তৈরি করেছি আমাদের বডিগুলোকে। কারণ আমরা যখন প্যাদা হচ্ছি তখন কিন্তু আমাদের শরীরে সেইভাবে কোনো প্রবলেম থাকে না। হ্যাঁ, এক একটা প্রবলেম থাকে এক একটা বাচ্চার, যেগুলো ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, বিকলাঙ্গ, এগুলো হচ্ছে পাস্ট লাইফ রিলেটেড কোনো প্রবলেম। কিন্তু একটা বাচ্চা মায়ের পেট থেকে সুস্থ অবস্থায় জন্ম নিচ্ছে, সে ফুটফুটে বাচ্চা, ঠিকমতো খাচ্ছে, ঘুমাচ্ছে, তার গোঁয়ে সে চলছে। যখনই সে শুরু হলো বড় হতে, নিজেকে চিনতে শিখলো, নিজেকে জানতে শিখলো, সব কিছু বুঝতে পারলো, তখন থেকে তার শরীরে কেন প্রবলেম আসছে এগুলো জানতে হবে। তাহলে শরীর এমন সিস্টেম, আমাদের শরীরের এমন সিস্টেম ইউনিভার্স সৃষ্টি করেছেন যে আমাদের সব কিছু বলে, কিন্তু কখনোই তাকে আমরা বুঝি না, তার ল্যাঙ্গুয়েজ বুঝি না, বুঝতে চেষ্টাই করি না। শুধু যখন যেটা মনে হয়েছে সেটা খেয়ে নিচ্ছি,
তারপরে আমরা গ্যাসের ওষুধ তো আছেই, মার্কেটে ওষুধের দোকানে গেলেই পেয়ে যাচ্ছি, আমরা ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, ব্যাস ঠিক আছে। এইভাবে কত মানুষ চালাচ্ছে প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে, না জানি তার স্টোমাকটাকে কী করছে, না জানি তার হজম শক্তিটাকে কীভাবে দমাচ্ছে, তার যে ইমিউনিটি সিস্টেমটাকে কীভাবে দমাচ্ছে। জ্বর হতে না হতেই ওষুধ নিয়ে নিচ্ছে। অন্তত জ্বরকে একটু সাফার করতে হবে। আমাদের বডি কেন গরম হয়, কেন গরম হয়ে গেল, বডিতে কেন জ্বর এলো বুঝতে হবে। কারণ সিগনাল, বডির সিগনাল, ভেতরে কোনো ভাইরাস আছে, ভাইরাস জমেছে, সেই ভাইরাসটা বেরোচ্ছে। আমাদের জ্বরটা হতে দিতে হয়, সময় সময় জ্বর একটু হওয়া ভালো, পটি একটু হওয়া ভালো, তাতে করে পেট পরিষ্কার হয়ে যায়। তো আমরা কী করছি, একটু না কিছু হতে হতেই মেডিসিন নিয়ে নিচ্ছি। সইবার ক্ষমতা পর্যন্ত আমাদের শরীর থেকে চলে গেছে। এমনকি আমরা স্ট্রং নয়। আমরা আগে মানুষ কত স্ট্রঙ্গার ছিল, কিন্তু এখন মানুষ ভীষণ উইক হয়ে গেছে, শুধু নিজেদের দোষে। তাই বলবো, এই শরীরের যে আমাদের ব্যথা বেদনা সমস্ত অসুখ, এগুলো কিন্তু আমরাই নিয়ে আসছি। আর এটা আমাদের কানেক্টেড কে আছে, শুধুমাত্র সোর্স অফ ফুড, আমরা যে খাবারগুলো নিজেরা চুজ করে খাচ্ছি, এবং আমাদের মাইন্ড অ্যান্ড ব্রেন। কেউ কিছু বললে আমরা সেটা সহজেই মাইন্ডে নিয়ে নিচ্ছি, সেটাকে ফেলতে পারছি না, ভেতরে নিয়ে নিচ্ছি এমনভাবে সেটা আমাদের একটা মানে ব্ল্যাক একটা ডার্ক ইমেজেস তৈরি হয়ে যাচ্ছে ব্রেনের মধ্যে, এবং সেটা কী করছে, পুরো বডি মাইন্ড অ্যান্ড সোলে কানেক্ট হয়ে যাচ্ছে। সেই রকম হরমোন রিলিজ করে দিচ্ছে, পুরো বডি আমাদের সেই রকম সিমটম দেখা দিচ্ছে। তাহলে আজ থেকে বডির ল্যাঙ্গুয়েজ, বডির যে ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে শিখুন। আপনারা নিশ্চয়ই পারবেন। যারা বডির এই সমস্ত ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত কিছুই আমি শিখিয়ে থাকি। সুস্থ থাকুন, দারুণ থাকুন, নিজেকে হেলদি রাখুন। এর পরে যখন কিছু হবে তখন তো আমরা ডক্টরের কাছে যাবই, কিন্তু অতি সহজে আমরা বডির সঙ্গে কিছুই হতে দেব না। সব কিছুই অসুখ জানবেন আমরা নিয়ে আসি, ক্যান্সার পর্যন্ত আমরা নিজেরা নিয়ে আসছি। আমাদের ক্যান্সার আমাদের শরীরে আসতে অন্তত 1 বছর তো টাইম লাগেই লাগে, একদিনে আসে না। আমরা নিজেরা দায়ী, প্রত্যেকটা অসুখের জন্য আমরা নিজেরা দায়ী, কিন্তু আমরা কখনোই সেটা স্বীকার করি না। আর নিজেরা বলি কেন হলো, কেন হলো, কেন হলো। নিজেকে প্রকৃতির সঙ্গে কানেক্ট করুন। নেচার যেভাবে চলছে সেই অনুযায়ী বডির সঙ্গে কানেক্ট করুন। কখন খাওয়া উচিত, কি খাওয়া উচিত, কখন ওঠা উচিত, কিছু প্রাণায়াম, কিছু যোগা, কিছু ভালো ভালো খাবার, কিছু হেলদি ফুড, টাইমলি খাওয়া এবং কিছু প্রাণায়াম করা, এই সমস্ত জিনিসগুলো করুন। এবং কিছু বই পড়ুন, বডি রিলেটেড কিছু বই পড়ুন, তাতে করে আপনিও বুঝে যাবেন যে আপনার শরীরটা কেন অসুস্থ হচ্ছে। অসুস্থকে সুস্থ করতে পারেন আপনি নিজেই। মেডিসিন খেয়ে কতদিন চলবে, অনেক অসুখ ভালো হবে না। কিন্তু আমরা যদি একবার ভুল করে নিজের শরীরটাকে খারাপ করে ফেলি, সেখান থেকে ওটা কিন্তু ভীষণ মুশকিল। তাই যারা আজও সুস্থ আছেন তারা সুস্থ থাকুন, এবং যারা অসুস্থ আছেন তারা প্রাণায়াম করুন, বডির ভাষা বুঝুন, আপনার মাইন্ডের ভাষা বুঝুন, ল্যাঙ্গুয়েজ বুঝে নিজেকে কন্ট্রোল করুন এবং নিজে সুস্থ থাকুন। সবার সুস্থ কামনা করাটাই হলো আমার কাজ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন। তবে আজকের ভিডিওর যে আলোচনাটা ছিল সেটা হলো আমাদের শরীরের যে সমস্ত পেন, ব্যথা, বেদনা, যন্ত্রণা, যা কিছু অসুখ, সেগুলো কিন্তু আমরাই ক্রিয়েট করি। কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে এবং কোনো ইমোশনাল ট্রমার মাধ্যমে। তাই যা যথাপিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, বাইরে যে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আমাদের শরীরেও কিন্তু সব কিছুই আছে, সমস্ত কিছু আমাদের শরীরে আছে। শুধু সিস্টেম আমরা আলাদাভাবে চালাই আমরা এই মানুষ জাতিটা। কিন্তু পশু পাখি সমস্ত কিছুই চলছে কিন্তু ইউনিভার্সাল কানেক্টেড এবং প্রকৃতির সঙ্গে কানেক্টেড। শুধু মানুষ জাতিই নিজেকে সরিয়ে নিয়েছে প্রকৃতির থেকে, তাই আজকে আমাদের এই দশা। তাই বডির ভাষা পড়তে শিখুন, নিজেকে সুস্থ রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।